على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان তাহলে এর আগের ক্লাসে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে বলতে পারছিলাম, তাই না? আজকে তো নতুন কেউ নাই। আজকে কি নতুন কেউ আছে? না। তাহলে আমি লিখবো আর আপনারা উচ্চারণ করবেন, ঠিক আছে? এটা আমাদের এক রকমের পরীক্ষা। আমি লিখবো, সবাই উচ্চারণ করবেন। উচ্চারণ করেন। উচ্চারণ করেন। উচ্চারণ করেন। নিচে নোক্তা দিলে উপরে দুই নোক্তা থাকলে তা, আর উপরে যদি তিন নোক্তা থাকে তাহলে তা। উচ্চারণ করেন। উচ্চারণ করেন। উচ্চারণ করেন। জিমের নিচে কয় নোক্তা? উপরে নোক্তা দিলে হায়ের উপরে নোক্তা দিলে হ। উচ্চারণ করেন। আর উপরে যদি দুই নোক্তা থাকে তাহলে হ। উচ্চারণ করেন তো। কাফ। উচ্চারণ করেন তো। দাল। উপরে নোক্তা দিলে দাল। দাল কয় নাম্বার মাখরাজ বলেন তো? ও হ্যাঁ, দাল তো পড়া হয়। উচ্চারণ করেন। র।
র কয় নাম্বার মাখরাজ? পড়ানো হয়নি। আচ্ছা, উচ্চারণ করেন। ঝা। তাহলে মোটামুটি আমাদের নতুন কেউ নাই যে আমাদের নতুন করে রিভিশন দেওয়া লাগবে। আছে? আপনার মেয়ে আছে শুধু। তাহলে মোটামুটি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত মোটামুটি আমাদের ধারণা চলে আসছে কোনটা হরফ কোথা থেকে হবে, এটাও আমাদের কিছুটা ধারণা চলে আসছে। তাহলে আমরা এখন যাব তমিজের হরফে, তাই না? আচ্ছা, লিখি আগে। তাহলে কালকে আমরা পড়ছি 1 থেকে 10টা, তাই না? 1 থেকে 10টা পর্যন্ত শিখছি। আর তমিজের হরফ মোট কয়টি? 14টি। এর আগে কত দূর পর্যন্ত হয়েছিল? হা হা, তাই না? সকলে আমার সঙ্গে পড়েন। তা, ক, লাল, ল, ঝা, জিম, সিন, صاد, হা, 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 তা, ত, লাল, ল, ঝা, জিম, সিন, صاد, হা, হা, কফ, কাফ, দাল, ضاد, কফ, কাফ, দাল, ضاد। এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? উপরের দুটার মধ্যে কফ, আরেকটা কি? কাফ। কফ, কাফ, কফ, কাফ, কফ, কাফ, দাল, ضاد, দাল, ضاد, কফ, কাফ, 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 দাল, ضاد। এখানে আমাদের কয়টা হরফ মোট আছে? 14টা। এই কয়েকটা হরফের মধ্যে আমাদের মুসাব্বা লাগে, উচ্চারণের পার্থক্য হয়। আর তা উচ্চারণ করতে গেলে দেখা যায় যে ত উচ্চারণ করে ফেলছি, দাল উচ্চারণ করতে দেখা যায় যে দ উচ্চারণ করে ফেলতেছি। এরকম ভাবে আমাদের এই 14টা হরফে কিন্তু আমাদের মাখরাজের সমস্যা। এই 14টা হরফ এখানে আমাদের ঠিক করলে আর মাখরাজ যদিও আমাদের মুখস্থ না থাকে, ওগুলো তো থাকার বিষয় না। মনে করেন যে আজকে মুখস্থ হইলো, আবার 1 মাস 2 মাস পর দেখবেন যে মুখস্থ নাই। কিন্তু এই উচ্চারণগুলো যদি আমাদের
সহিভাবে এই যে 14টা হরফ আছে আমাদের সহিভাবে উচ্চারণ হয়, তাহলে কিন্তু আমাদের মাখরাজ মনে না থাকলেও হবে। কিন্তু এই কয়েকটা হরফ আমাদের সুন্দর করে মুখস্থ রাখতে হবে, কোথা থেকে কোনটা উচ্চারণ হচ্ছে, তা কিভাবে উচ্চারণ হচ্ছে। তো মানে একই তো মুসাব্বার হরফ, এই যে মুসাব্বার হরফ এগুলাই মুসাব্বার লাগে, তা উচ্চারণ করতে ত উচ্চারণ করে ফেলে, তারপরে মনে করেন রাল উচ্চারণ করতে র উচ্চারণ করে ফেলে, এইটাই খালি পার্থক্য। তাছাড়া কিন্তু আর 29টা হরফের মধ্যে কোনো পার্থক্য নেই। এই 14টা হরফ আমাদের ঠিক করলেই সম্পূর্ণ মাখরাজ আমাদের হয়ে যাবে। সবাই আমার সঙ্গে আরো কয়েকবার পড়েন। তা প লাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা প লাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা প লাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা প লাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা প দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা প দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তমিজের হরফ কয়টি? তমিজের হরফ 14টি। তমিজের হরফ 14টি। তমিজের হরফ 14টি। তা ত লাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد কফ কাফ দাল ضاد তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তমিজের হরফ 14টি। তমিজের হরফ 14টি। তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد উচ্চারণের পার্থক্যের হরফ কয়টি? 14টি। এই 14টি কোথা থেকে উচ্চারণ হচ্ছে, কার সঙ্গে কোনটা মুসাব্বা, এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আপনারা এটা মুখস্থ করলে আর কিন্তু সামনে মাখরাজ না মুখস্থ করলেও মুখস্থ তো থাকবে না, 17টা তো সবার মুখস্থ থাকে না। আর এই বয়সে আসি মুখস্থ রাখাটা কিন্তু মানে কঠিন ব্যাপার, তাই না? এই জন্য আমাদের এইটা সম্পূর্ণ মুখস্থ, মাখরাজ না মুখস্থ থাকলেও এটা আমাদের মুখস্থ থাকা লাগবে। তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তায়ের সঙ্গে তোয়ার পার্থক্য আছে? লালের সঙ্গে রোয়ার, ঝার সঙ্গে জিম পার্থক্য আছে। সিনের সঙ্গে সদ, সিনের বাতাস বেরোবে, সদের বাতাস বের
হবে না, হলেও একটু সামান্য একটু দু একজনের দেখা যায় আর কি। সাদ সাদ সিন সিন সাদ صاد হা 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 কফ কাফ 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 দাল দাল বদ। দদ এটা যদি আমরা জবর দেই তাহলে এটা কি হবে? দা আর এটা যদি আমরা জবর দিই তাহলে দ দ। দা আর দ, মানে দয় আকার আর শুধু দ, তাই না? জি আর আমরা না হলে কেউ কেউ আছে যে আপনারা দেখবেন যে দালের জায়গায় দদ উচ্চারণ করতেছে, দয়ের জায়গায় দাল উচ্চারণ করতেছে, তাই না? এইটাই তোমার, এই জন্যই তো আমরা মাখরাজ পড়ি। মাখরাজ কি জন্য পড়ি? এই উচ্চারণের যে বর্ণ হরফের যে পার্থক্য গুলো আছে, এই জন্যই কিন্তু আমাদের মাখরাজটা পড়তে হয়, মুখস্থ করতে হয়। তা আমরা এইখানে দেখে নিব, মুখস্থ যদি সবার থাকে হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এখানে মানে হামজার আইনটা হওয়া উচিত ছিল না। হাইন হামজার আইনের উচ্চারণ তো আচ্ছা, যেখানে আমাদের আমাদের বোর্ড যেভাবে চলাইছে আমরা সেইভাবে মানে পারছি, কিন্তু ওরা যে এটা দিল না কেন সেটা তো আমিও জানি না। এই প্রশ্নটা তো মানে আমার কাছে আচ্ছা, ওটা আমরা পার্সোনালি ভাবে করতে পারি। হ্যাঁ। আইন জবর হ্যাঁ। আইন তো অনেকেই নিয়ে ফেলে। হুম, হামজার আইন হ্যাঁ, উচ্চারণ অনেকেই আইন আর হামজা এক করে ফেলে। সবাই আমার সঙ্গে বলেন, তমিজের হরফ 14টি, তমিজের হরফ 14টি, তা ত তা ত লাল ওয়া লাল দ ঝা জিম ঝা জিম সিন সাদ সিন সাদ হা 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 কফ কাফ কফ কাফ দাল দদ। দাল দদ তায়ের উপর জবর দিলে কি হবে? তা তয়ের উপর জবর দিলে ত ঠিক করে বলেন, জ ত তয়ের উপর জবর দিলে কি হবে? ত ত। আর তায়ের নিচে জের দিলে কি হবে? তি আর তয়ের নিচে জের দিলে তি তি তুই, তি তি তাই না? কি হবে? তি তুই। একটা আছে তি আর একটা কি তুই, এই দুইটার মধ্যে পার্থক্য অনেকটা আছে না? এটাই কিন্তু আমাদের সমস্যা। আমরা আমরা এই কয়টা মুখস্থ হলে আমরা সবগুলোর জের জবর পেশ দিয়ে পড়বো। এটা আমাদের মুখস্থ সবার হয়েছে, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। সবাই? আপনি আরেকটু পড়াবো নাকি? না, যদি পড়াইতে লাগে আমি আরো 3-4 বার যদি রিভিশন দেওয়া লাগে সমস্যা নেই, আমরা তো ওখানে শেখার জন্য আসছি। আর আমরা সবাই সমানভাবে আগাবো। ইনশাআল্লাহ। আর একজনের যে বেশি হয়েছে ওনাকে যে আগাই দেবো সেটার কোনো না। আমাদের তো এখানে নতুন কোনো লোক আসতেছে, নতুন কোনো আসলে তাহলে আমরা ধীরে ধীরে কাজটা আগাইতাম, তাই না? সবাই আমার সঙ্গে আর কয়েকবার পড়েন, তা ত তা ত লাল ওয়া লাল দ ঝা জিম ঝা জিম সিন সাদ সিন সাদ হা 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 কফ কাফ কফ কাফ দাল দদ দাল দদ তা ত জাল ওয়া ঝা জিম তা ত দাল জ ঝা জিম সিন সাদ হা হা সিন সাদ হা হা কফ কাফ দাল দদ। কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি, তমিজের হরফ 14টি, তা ত জাল ওয়া ঝা জিম তা ত দাল জ ঝা জিম সিন সাদ হা হা সিন সাদ হা হা কফ কাফ দাল দদ কফ কাফ দাল দদ তা ত জাল ওয়া ঝা জিম তা ত দাল জ ঝা জিম সিন সাদ হা হা সিন সাদ হা হা কফ কাফ দাল দদ কফ দাল দদ তা ত জাল ওয়া ঝা জিম তা ত দাল জ ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দদ সিন সাদ হা হা কফ কাফ দাল দদ তা ত জাল ওয়া ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দদ তা ত দাল জ ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দদ তা ত জাল ওয়া ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দদ তা ত দাল জ ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দদ তুমি যে হরফ 14টি, তা ত জাল ওয়া ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দদ। তমিজের হরফ 14টি, তা ত দাল জ ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল
দাল দাদ তমিজের হরফ 14টি তা তা জাল যা জা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দাদ তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দাদ। আচ্ছা এক এক করে বলেন তো। বোর্ডে লেখা থাকলে মনে হয় বোর্ডে লেখা থাকলে এখন তো পুরো মনে হয় সবার আচ্ছা দেখি চেষ্টা করি, কালকে তো আবার পড়াবো ইনশাল্লাহ, আসি তো তাই না, যে যেটুকু বলতে পারেন এক এক করে বলেন ইনশাল্লাহ দেখি। ডান দিক থেকে বলেন। তমিজের হরফ 14টি তা তা জাল যা ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দাদ। পারবেন না? ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দাদ। মাশাআল্লাহ। আরেকজন। তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি? তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জিম সিন এই উচ্চারণগুলো একটু সঠিকভাবে করবেন, কারণ এইখানে যদি উচ্চারণ আমাদের ঠিক না হয় সামনে সারা জীবন এরকম এই উচ্চারণের কারণে আমরা এত সময় দিচ্ছি, এত সময় তো এখানে একদিনের পড়া। না একদিন না, কথাটা বুঝেন? দুটো একই সঙ্গে যেই পার্থক্যের হরফ আসছে হ্যাঁ, এই যে পার্থক্য করে বলবেন, মানে এই যে আমরা তো পার্থক্য শেখার জন্য আসছি না, এই যে একটা হরফ থেকে আর তা কিভাবে উচ্চারণ হবে, ত কিভাবে উচ্চারণ হবে, তা জবর তা আর ত জবর ত, তা আর ত, তা আকার আছে তাই না, তায়ে তয় আকারে তা, আর খালি শুধু ত, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না। এই যে পার্থক্য শেখার জন্য তো আমরা এত চেষ্টা করছি। যদি পার্থক্য আমরা না শিখি তাহলে কিন্তু সামনে যা কোনো আমাদের লাভ নেই, কোনো ফায়দা নেই। এই আমাদের সময়গুলো শুধু নষ্ট হচ্ছে। সকালবেলা ঘুম থেকে কেউ দেখেন যে অনেকজনের ফজর নামাজ পড়ে ঘুমাইছে, আমরা কি করতেছি, এখানে এসে পড়তেছি। সেজন্য সময় লাগুক এই হ্যাঁ পার্থক্য, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তারপরে সামনে হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ কোনো ভয় নেই এইখানে, এইখানে কোনো ভয় করবেন না, মানে কোনো ভয় নেই এখানে। আপনার কেউ মারবেও না, কেউ বকবেও না, আপনার না হলে বরঞ্চ বারবার রিপিট করা হবে। হ্যাঁ হ্যাঁ কফ কাফ দাল দদ দাল দদ। আপনারা হামজা আর আইনটা পড়তে চাচ্ছেন না, এটা আপনারা আমি পার্সোনালি ভাবে আপনাদেরকে শেখাই দেব। হামজা আর একটা কি আইন, হামজা আইন, তারপরে ওয়াও আর ইয়াও, ওয়াও জারিয়া, মানে এইগুলোর মধ্যে কিন্তু এত বেশি পার্থক্য না, মানে এগুলো উচ্চারণ করলে ওয়াও জার বি আর ইয়া, মানে যেগুলো বেশি আর কি সমস্যা সেগুলো 14টা বর্ণ ইয়া আপনার হরফ দিছে। প্রশ্ন থাকলো সেই না কারণে প্রশ্ন তো হতেই পারে, ওটা তো প্রশ্ন তো হতেই পারে, কারণ দেখেন যে প্রশ্ন যদি না হতো তাহলে কিন্তু সংস্কার হইতো না, জি, জি। যেটা থাকতো সেটাই থাকতো। প্রত্যেক বছর বছর তো সংস্কার, বোর্ডেও একটা সংস্কার করে। আপনার সবার মনে করেন যে বইয়ের মধ্যে দেখা যাচ্ছে এবার এক এক বই দেখা যাচ্ছে 12টা দেওয়া আছে, এক এক বই 14টা দেওয়া আছে তমিজের হরফ। আপনাদের এই যে ট্রেনিং এর কথা বলছিলেন, এটা কি নিজ উদ্যোগে করতে হয় নাকি ওই বোর্ড থেকেই ডাকে বা না, ওটা আপনাদের নিজের টাকা দিয়ে ওটা করতে হয় ট্রেনিংটা। আর ট্রেনিং এ খুব কষ্ট, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম দেয়, সারাদিন শুধু পড়ালেখা, দিনে মনে করেন যে 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা মতো লেখাও থাকে, আবার সারাদিন পড়া, মানে 5 বছরের পরে আমাদের 45 দিনের মধ্যে শেষ করে। 45 দিনে 5 বছরের পড়া, জি। এটা কোথায় হয় ট্রেনিংটা? এটা আপনার বিভিন্ন বিভিন্ন যে সেন্টার আছে, আমাদের রংপুরে আছে, রংপুরে মেন কেন্দ্র আছে, মানে কয়েকটা কেন্দ্র আছে আর কি, বিভাগীয় কেন্দ্র, ওইগুলোতে হয় আর কি। আর মাঝে মধ্যে ওই জেলায় জেলায় আসে 2-1টা করে। আপনি কোথায় করছিলেন? রংপুর? আমি রংপুরে করছিলাম। আর যে সাধারণত যেগুলো নুরানি শিক্ষক আছে এগুলা ট্রেনিং প্রাপ্ত ছাড়া অন্য কোনো শিক্ষকের কাছে না পড়াটাই ভালো, কারণ ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের হিসাবটা আলাদা আর অট্রেনিং প্রাপ্ত শিক্ষকের হিসাব আলাদা। আপনিও তো মাদ্রাসায় পড়ছেন, কিন্তু মাদ্রাসার হিসাব আর ট্রেনিং এর হিসাব কিন্তু অনেক ভিন্ন। জি, জি। যারা ট্রেনিং দেয় ওরা উস্তাদ হওয়ার জন্য ট্রেনিং দেয়। সবাই আমার সঙ্গে আর কয়েকবার পড়েন। তমিজের হরফ 14টি তমিজের হরফ 14টি তা ত তা ত জাল ওয়া জাল ওয়া ঝা জিম ঝা জিম সিন সাদ সিন সাদ হা 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 কফ কাফ কফ কাফ দাল দাদ। দাল দাদ। যেরকম আরবির প্রশিক্ষণ আছে সেরকম বাংলা প্রশিক্ষণও আছে। বাংলা প্রশিক্ষণ দেখা যায় যে সাধারণত স্কুলের বাচ্চা যেগুলো আছে, আমাদের এখন দেখা যায় যে প্রাইমারিতে বাচ্চা পাওয়া যায় না,
কেন বাচ্চা পাওয়া যায় না? তাদের উচ্চারণ সহি শুদ্ধভাবে নাই। তাদের দেখা যায় যে ক্লাস 3 বাচ্চা আমাদের ক্লাস 1 বাচ্চার সঙ্গে পারতেছে না, এমন হয়ে যায়। দেখা যায় যে ওদের সাধারণত বিশেষ করে গণিতের মধ্যে দেখা যায় যে ওদের মনে করেন যে জ্যামিতির বিষয় কোনো কিছু জানাই হয় না, শুধু ডাইরেক্ট নিয়ে যায় যে ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ চতুর্ভুজের মধ্যে। এখানে তো ত্রিভুজটা কিভাবে হইলো সেটা তো দেখা লাগবে। প্রথমে রেখার প্রয়োজন, রেখা শেখানো লাগবে। তারপর জ্যামিতি কাকে বলে, কি জন্য জ্যামিতি শিখবো সেটা বিষয়টা জানা লাগবে। এই যে বিষয়গুলো অনেক পার্থক্য আছে ট্রেনিং এর মধ্যে যেগুলা করায়, ওই ট্রেনিং অনুযায়ী যদি আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, দেখা যাবে যে আমাদের ক্লাস 3 বাচ্চাদেরকে বোর্ড পরীক্ষা দেওয়াই আমরা। আর এইদিকে দেখা যায় যে ক্লাস 5 এর বাচ্চারাও বোর্ড পরীক্ষা দিতে পারতেছে না। অবশ্যই আছে। আপনি একবার বলেন তো, আপনি তো বলছেন না, বলেন নাই। হ্যাঁ, তুমি যখন বলেন। তমিজের হরফ 14টি, তা, ত, জাল, জ, ঝা, জিম, সিন, সদ, হা, হা, হা 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 হা। কফ, কাফ, দাল, ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন আমরা তমিজের হরফের জের জবরের ব্যবহার শিখবো। তমিজের হরফ তো অবশ্যই প্রত্যেকদিন আমরা করবই। হুমায়রা বলে এবার। বলেন। তমিজের হরফ 14টি, একটু খুলেও বলা লাগবে। বলো। তমিজের হরফ কয়টি? তাহলে কিন্তু ওরা আমাকে বলে দিবে। আর আশা করি। সালাম। লজ্জা ভাঙছে না। এমনি তো পট 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 করতে থাকে। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। তা, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর, নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। তা, তা তা, তা জবর তা, তা, জবর, তা, তা জবর তা। তা, জবর, তা, হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। ত, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জবর, নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। ত, ত ত, ত ত, ত জবর ত। ত, জবর, ত, আবার উচ্চারণ করেন। ত, জবর, ত, ত জবর ত। ত, জবর, ত, এটা উচ্চারণ করেন। তা, এটা উচ্চারণ করেন। ত, তা তা, ত। ত, উচ্চারণের পার্থক্য আছে কিনা? আছে। আবার উচ্চারণ করেন। তা, ত, তা, ত, তা, ত, তাহলে তায়ের উচ্চারণ, তাই জবর দিলে উচ্চারণ কি হবে? তা। তা, আর তয় উচ্চারণ, তয় জবর দিলে কি হবে? ত, ত। আর একটা হলো যে তয় আকারে তা, আর একটা হলো শুধু ত। এই দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। তা, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জের, নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। টি, তি। আবার বলেন। তা, তা, জের, জের, তি, তা জের তি। তা, জের, তি, হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। ত, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জের, নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। টি, তুই তুই, তুই তুই, তি টি, তুই তুই, তি টি, তুই তুই, তি টি, তুই। তুই, আবার উচ্চারণ করেন। তা, জের, তি, তা জের তি। তা, জের, তি, প জের তুই। ত, জের, তি, আবার উচ্চারণ করেন। ত, জের, তি, তি তুই টি, তুই, তি তুই টি, তুই, তি তুই টি, তুই, তি তুই। টি, তুই, তা ত তা, ত, তা ত তা, ত, তি তুই টি, তুই, তি তুই টি, তুই, তি তুই টি, তুই, তি তুই। টি, তুই, এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? তাইর উচ্চারণ কি হবে জের দিলে? টি, আর তয় উচ্চারণ তুই, তুই। একটা হলো তি আর একটা হলো তুই। তুই, তি তুই। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। তা, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ, নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। তু, তু, তু তু, তু। তু, আবার উচ্চারণ করেন। তা, পেশ, তু,
আবার উচ্চারণ করেন। তাপেস্তু 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 তাপেস্তু। তাপেস্তু হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম বলেন। ত হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ নিচে হাত রেখে দোড়ার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। তু পু তু পু। তু এই উচ্চারণটা করেন তো। তু তু পু তু তু। তু তু একটু নরম করে হবে আর একটু শক্ত ভাবের ভাবে একটু শক্ত হবে আর কি। পু তু 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 তু। তু এটা উচ্চারণ করেন। তু এটা উচ্চারণ করেন। তু মাশাআল্লাহ। সবাই উচ্চারণ করেন। তা তা ত ত পি পি তি তি তু তু তা তা প ত তি তি তুই তি তু 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 পু। তু তা তা ত তি তি তু তু তা ত তা ত তি 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 তু 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 তা ত তা ত তি 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 তু 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 তা ত তি তি তু তু তা ত তি তি তু 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 তা ত তি তি তু তু তা ত তি তি তু তু তা ত তা ত তি 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 তু 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 তা ত তি তি তু তু তা ত তি তি তু তু তা ত তা ত তা ত তা ত তি 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 তু 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 তা ত তি তি 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 তু তু। তা ত তি তি তু তু এর আগে আমাদের কোন হরফ পর্যন্ত গেছিল? হরকত মানে 29 হরফ অনুযায়ী হরকত কতদূর পর্যন্ত গেছিল আমাদের? ডাল ডাল গেছিল। ডাল পর্যন্ত। হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। জবর জবর। জবর নিচে হাত রাখি দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। লা রা। লা হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম বলেন। লাল হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। জের নিচে হাত রাখি দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। রি হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম বলেন। লাল হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম বলেন। শেষ নিচে হাত রাখি দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। রু এটা উচ্চারণ করেন। রা পরেরটা রি পরেরটা লু একসঙ্গে উচ্চারণ করেন। লা রি লু লা লি লু। লা লি লু নরম করে হবে। লা লি লু। লা রি লু আর এখানে যদি আমাদের জিম হয় তাহলে জা জি জু জু লাল এবং জিমের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তাহলে আমরা জিম পড়ছি না, হরফ হরফ পড়ছি না, হরকত লাগাইছি, জি জি লাগানো লাগানো হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য এখন বুঝতেছি। জি জিম হলে কি হবে? যা যা, জি জু। জু জিব্বার মধ্যে ওখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম, তাই না? জিম কি হবে? শক্ত করা হবে। আর লাল জা নরম করা হবে। লাল জালনা জালনা লাল। লা লা লি রি লু লু লা রা লি রি লু লু
غرير 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 جاجيج جاجيج غرير 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 দুটার মধ্যে পার্থক্য আমরা পাইছি। আচ্ছা, একজন করে বলেন তো জালের পার্থক্য, জালের হরকত লাগান, হরকত লাগে বলেন, উচ্চারণ বলেন, غرير একজন করে বলেন, শুরু থেকে বলেন। মানে আপনার বাতাস একটু বের হয়, একটু বাতাস কম বের করার চেষ্টা করবেন। লা লা ওই ও মাশাআল্লাহ। আরেকজন আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। বলেন, না বললে তো হবে না, বলতেই হবে, বলো। সবাই ভালো বলবে, বলেন। غرير বলা লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এর আগে মাখরাজ পড়ছি কত নম্বর পর্যন্ত? 7 নম্বর পর্যন্ত মাখরাজকে আমাদের সবার হয়েছে। আজকে শোনার, কালকেই তো শোনার কথা ছিল, কিন্তু কালকে তো সময়ের সংকীর্ণতার কারণে আমাদের হয় নাই, কিন্তু আজকে আমরা শুনবো ইনশাল্লাহ এক এক করে। সবার হয়েছে তো নাকি একবার মস্ত করাই দিব? মস্ত একবার করান, তারপর দেখা যাবে। 1 নাম্বার আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। 2 নাম্বার মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। 3 নাম্বার মাখরাজ, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে আইন হা। গাইন হা। 4 নাম্বার মাখরাজ, 4 নম্বর মাখরাজ 4 নাম্বার মাখরাজ, 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 2 নুক্তাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ, 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হরফের উচ্চারণ করেন। মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার মাখরাজ, 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কি কি হরফ বলেন তো? জিম শিন ইয়া। তাহলে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই একটু শক্ত ভাবে হবে জিম শিন ইয়া, তাই না? এই তিনটে কি হবে? একটু শক্ত করে বের হবে। এইটা সবসময় খেয়াল রাখবেন। এই মাখরাজটাই কিন্তু সব জায়গায় আছে। প্রথম 3টা মাখরাজ আর 6 নম্বর মাখরাজ সাধারণত বেশি আসে। 7 নাম্বার মাখরাজ, 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। দদ। সবার হইছে মাখরাজ? পারবেন তো? আচ্ছা, এক এক করে ধরাবো, একবারে যে শুরু থেকে বলতে হবে সেটা না। আপনি 7 নম্বর মাখরাজটা বলেন তো। হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। আপনি 6 নাম্বারটা বলেন। 6 নম্বর জিহ্বার শেষ ভাগ, জিব্বার জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাফ। জিমশিন ইয়া। আপনি 5 নাম্বারটা বলেন তো। জিহ্বার গোড়ায় একটু
আগে বাড়াইয়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো। মাশাআল্লাহ। তাহলে আমরা মাখরাজটা আরেকটু বাসায় দেখবো, কারণ আমাদের দেখতেছি সবার হানি, শুধু আগাইলে তো হবে না। আমরা আগাইলাম সবগুলো শেষ করে দেব, প্রত্যেকে একটা একটা করি, কিন্তু পিছনের গুলো আমাদের কিছু স্মরণ নাই, তাহলে হবে? হবে না তো। আমাদের শুরু থেকে সবার হওয়া লাগবে, তারপরে সামনে আগানো লাগবে। আর আমাদের তো এখানে বেশি একটা গ্রুপ নেই যে আমরা গ্রুপ ভাগ করে দিব, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, এরকম তো ভাগ করে দেওয়ার কোনো অপশন নাই। যে যারা পারে কমপ্লিট হবে তারপরে সামনে জি অবশ্যই। হ্যাঁ, মানে বাসায় দেখার কথা যদি বলেন, আমরা আসলে আসলে এইখানে কি শোনেন, আমি কিন্তু আসতে আমাদের আমি দেখতেছি যে দেখা যায় যে আমি আসার আরো 15 মিনিট আগে আপনারা আসতে পারেন, ফজর নামাজ শেষ করে আসার পরে আপনারা নিজে নিজে নষ্ট করলে দেখা যায় যে আপনাদের হয়ে গেল পড়াটা। এইটা যদি করেন আপনারা পুরো এরকম পড়াটা, এই প্রত্যেকদিন মনে করেন যে তুমি যে 14টি একজন আরেকজনকে শুনাইলেন, আমি আসার আগে সারাদিন এত পরিমাণ ব্যস্ত হয়ে ফজরের নামাজ পড়ে আপনারা সব করতেন, প্রায় আপনারা এইটা অসম্ভব হয়ে যায়, সেটা তো জানি। আধা ঘন্টা হচ্ছে জামাত থেকে, এখন মনে করেন যে যাই একটু পরে এই হেলান দিলেই হ্যাঁ, ওই সময়টা যদি আপনারা মনে করেন যে নিজের দিকে আসলেন, হেলান দিলেই ঘুম। তো সেই জন্য আপনাকে মানে ধরে নিতে হবে যে এইখানে যতটুকু হয় জি ধীরে ধীরে হোক। সেটা তো আমি বুঝতেছি, এই জন্য তো বলতেছি যে সকালবেলা সংসার, চাকরি, ব্যবসা, মুক্ত বহুত আমরা সেটা জানি। কাজেই যা হবে আল্লাহ যাবে, এটাই বরকত দেয়। এইটুকু সময়ের মধ্যে আর আমরা চেষ্টা করব আরেকটু 10 মিনিট আগে আপনারা আমার 10 মিনিট আগে আপনারা আসার চেষ্টা করবেন। চেষ্টা মনে করব করেন যে দেখা যায় যে গেট খুললো না, বাইরে আছেন, যে ভাই দেখেন তো আমার পড়াটা দেখেন তো, বা আপনি বলেন তো, আপনার নিজে নেবে ভাই কালকে তো হুজুর পড়াটা দিল, আপনি একটু বলেন তো শুনি, আমি আমার তো স্মরণ নাই। হ্যাঁ, এটা করলে মনে করেন যে অনেক ভালো। এটা ছিল ছাত্র জীবনে ছিল, এখন হচ্ছে এক জায়গায় মিলে ছেলে মেয়ে সংসার চাকরি ব্যবসা এগুলো করবো। ঠিক আছে। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি